স্যার আমি কিন্তু আপনার টাকা দিয়ে দিচ্ছি। বাবা টাকা দিয়ে দিছাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, তুমি টেনশন করো না। যাও বসো বসো। ও স্যার, স্যার আমি কিন্তু আসছি। স্যার আমি কিন্তু আপনার টাকা দিয়ে দিছি। আমার সোনার সোল, টাকা দিয়ে দিছাও। যাও বাবা যাও বসো বসো যাও। বেতন তো আজকে দিল না, স্যারের কাছে কি কম? হ্যাঁ আব্বা সাইকেল না হাইকবার গেছে, এখন আসে না, আসলি মারে টিয়া দিব। বুঝছেন স্যার, তোর প্রত্যেক দিনই বাহানা। স্যার আমার আবার তো আচ্ছা কি করবো, করা কিছু না, যা বস। ওই স্যার আমি আসছি। সুইটি তুই এসেছিস, তোর বেতন কোথায়? ওই স্যার আমি টাকা দিয়ে দিছি। এই কয়েকটা শিক্ষার্থীর চালাই তো বাঁচা গেল না, এরা প্রত্যেক মাসে বেতন দিচ্ছে না। রিমন কিছু করতো? স্যার আমার একটা বুদ্ধি আছে, ক। মানে যারা বেতন দেয় নাই তাদেরকে কঠিন প্রশ্ন করবেন, যদি না পায় তাহলে একটা ঠাস করে একটা থাপ্পড় মেরে দিবেন। এ তোদের মধ্যে বেতন কে কে দিছে? স্যার আমি দিছি। স্যার আমিও। তোরা তিনজন দিছু না, আর এই দুজন দেয় না। আচ্ছা ঠিক আছে, হাত নামা। আর এমন কেউ কি আছিস যে বেতন দিস নাই? তারা থাকলে তারা। কেউ তো ওঠে না রে। স্যার ওই স্থানীয় বেতন দেয় নাই। তো ততক্ষণ আমি বললাম যে তারা, তুই দাঁড়ালি না কেন? এই এখন তুই ক, 1+1 কত হয়? 2 1+1 2 হয়। এই সুইটি তুই দাঁড়া। 1+1 কত হয় ক? 17 হয়। একবারে কারেক্ট অ্যান্সার। আই সুমন, তো প্রশ্ন দাঁড়া দিতেছি। আচ্ছা কত? 100+100 বিয়োগ 200 প্লাস 300 ভাগ 400 কত হয়? শালি ঘরে শালি আমার কি প্রশ্ন করলো রে? একের সাথে আমি আর চিল্লাবার পাবো না। রিমন তুই কি করবো কর। আচ্ছা স্যার ওদেরকে আমি দেখতেছি। এই জানোয়ারের ভাই জানোয়ার, তোরা পড়াশোনা করতে আসছিস, সারাদিন শুধু ফোন দিস। জানোয়াররা পড়াশোনা করে না।